السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهه وعظيم سلطانه. সম্মানিত ভিউয়ার্স, আসুন না আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি। তাহলে আমরা শান্তিময় একটা সমাজ পাবো, শান্তিময় একটা পৃথিবী পাবো, শান্তিময় আমাদের জীবনটাকে আমরা উপভোগ করতে পারবো। আমি আলোচনা করছিলাম সূরা ইমরান সম্পর্কে। ইতিমধ্যে আমি আলোচনা করি সূরা ইমরান নামকরণ, কেন নামকরণ করা হয়েছে। 2 নম্বর আলোচনা করি সূরা ইমরান শানে নজুল, কেন নাজিল করা হয়েছে। 3 ফাজিলাত মানে ফজিলত সম্পর্কে আলোচনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কোরআন পড়ো, কারণ তা কিয়ামতের দিন কোরআন পাঠকারীর জন্য সুপারিশকারী হিসেবে হাজির হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলতেছে, তোমরা কোরআন পড়ো, করো কিতাব, তোমরা কোরআন পড়ো, তা কিয়ামতের দিন কোরআন পাঠকারীর জন্য সুপারিশকারী হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ, হাজির হবে। তোমরা উজ্জ্বল সূরা 2টি পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 2টা সূরা বেশি থেকে বেশি পড়ার কথা বলছে। 1 সূরাতুল বাকারা, 2 সূরা ইমরান আল ইমরান। কেননা কিয়ামতের দিন এই দুটো সূরা মেঘের মতো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, যারা এই দুটো সূরা কন্টিনিউ পড়বে, এই সূরা দুটো কিয়ামতের দিন মেঘের মতো অথবা ছায়ার মতো অথবা সারি বাঁধা 2 ঝাঁক পাখির মতো হাজির হবে। সুবহানাল্লাহ। আমরা তো বহু সূরার ফজিলত শুনেছি। সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। 10 বার পড়লে জান্নাতে বিল্ডিং তৈরি হয়। সূরা কাফিরুন 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। বহু শুনেছি বহু, কিন্তু এই যে সূরা ইমরানের ফজিলত এত সুন্দর, এই দুটো সূরা পাঠকারীর পক্ষে যুক্তি হাজির করবেন। আল্লাহু আকবার। যে কোনো কারণে আপনাকে যদি আল্লাহ জাহান্নামে দেয়, এই সূরা দুটি আল্লাহর কাছে যুক্তি পেশ করবে যে, আল্লাহ হয়, তাকে কেন তুমি জাহান্নামে দিচ্ছ, কেন, কি অপরাধ তার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা দুটার ব্যাপারে এত গুরুত্ব বলে, তোমরা কোরআন পড়ো, বিশেষ করে এই দুটো সূরা পড়ো। তাহলে এই দুটো সূরা কি কিয়ামতের দিন মেঘের মতো, মেঘ যেমন রোদকে ঢাকিয়ে দেয়, ছায়ার মতো, গাছের ছায়া যেমন রোদ, গাছের ছায়া যেমন রোদ ভেদ করে আসতে পারে না, সারি বাঁধা 2 ঝাঁক পাখির মতো, সারি ঝাঁক পাখি 2 ধারে বসে আছে, আপনারা কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। এই যে কোরআন যারা পড়ে, কোরআন যারা তেলাওয়াত করে, বিশেষ করে সূরা বাকারা, সূরা আল ইমরান, এদের কোনো ভয় নেই ইনশাআল্লাহ, এদের কোনো টেনশন নেই। এদেরকে কোরআন কি করবে, সুপারিশকারী হিসেবে আল্লাহর সামনে হাজির হবে ইনশাআল্লাহ। আমাদের অনেক পীর সাহেব বলে, তোমরা আমার মুরিদ হও, তোমরা আমার মুরিদ হলে তোমাদেরকে আমি কি করব, 2 হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এটা অবাস্তব কথা, এটা মিথ্যা কথা, এটা সান্ত্বনামূলক কথা। কিন্তু কোরআনের কথা আল্লাহ বলছে, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, যে ওইটা এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। তাহলে ভাইয়েরা, আমি বিশেষ করে আপনাদের অনুরোধ করব, প্লিজ বিশেষ করে আপনি কোরআন পড়ুন, সূরা বাকারা, সূরা আল ইমরান ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সূরা বাকারা ছাড়া আল ইমরান বেশি বেশি পড়ার তৌফিক দান করো। এই সূরা দুটোকে আমাদের আয়ত্তে করার তৌফিক দান, মুখস্থ রাখার তৌফিক দান করো। এই সূরা আল ইমরানে কি আছে জানেন? আল্লাহর মাহাত্ম্য আছে। অনেকে বলছে ইসমে আযম আছে, যেমন সূরা শুরুতে আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটাই তো ইসমে আযম। আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের সঙ্গে সম্পর্ক করার তৌফিক দান করো। আমিন আমিন সুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।